ওই শেখ হাসিনার স্টাইলকে অনুসরণ করে 4 জন হেলিকপ্টারে চড়েছে। আর 4 জন কি করবে, হেলিকপ্টার থেকে দড়ি ফেলে দিয়েছে, ওই রশি ধরে পাখির মতো ঝুলতে ঝুলতে ওই বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় ঠেলার নাম বাবাজি। হাসিনা মডেলে গত 3 দিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনিও পালিয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছে হেলিকপ্টারে চড়ে। একটা প্রধানমন্ত্রীর বাসায় গেছে, হেলিকপ্টার ওঠা যাবে 4 জন, পরিবারের লোক হলো 8 জন, নিচে আগুন জ্বলতিছে, 4 জন হেলিকপ্টারে চড়েছে। আর 4 জন কি করবে, হেলিকপ্টার থেকে দড়ি ফেলে দিয়েছে, ওই রশি ধরে পাখির মতো ঝুলতে ঝুলতে ওই বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় ঠেলার নাম বাবাজি। চিন্তা করে দেখেছেন কম ঠেলা? আচ্ছা বলেন তো, বিড়াল গাছের চড়ার জন্য কি কোনো মাস লাগে? ঠেলাত পলেই বিড়াল গাছের চড়ে। একেবারে দড়িতে ঝুলতে ঝুলতে জীবনের রিস্ক নিয়ে হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে রশি ধরে পালিয়ে চলে গেল। আর কয়েকজন মন্ত্রীকে ধরে জনগণ এমন পিটাইছে, পরনত পোশাক নাই, লুঙ্গি নাই, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে, জনগণ জুতো দিয়ে পিটাচ্ছে, নদীর মধ্যে লাফ দিয়েছে, তাও পিটানি বন্ধ হয় নাই। তার মানে বোঝা যায় যুগে যুগে যারা জুলুম করে, এই পৃথিবীতে যে যত জুলুম করে তার পতন তত নিকৃষ্ট হয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ক্ষমতা পাইয়া জুলুম করা যাবে না। ফিরাউন জুলুম করেছে, আবু জেহেল জুলুম করেছে, হাসিনা জুলুম করে বিদায় নিয়েছে। আবার নতুন করে যারা জুলুম করবে তাদেরও এইভাবে পালাতে হবে। হাসিনাকে ওরা বলতো যে রোল মডেল। কি মডেল? আসলে রোল মডেল ভাই, এর মডেল এখন পুরো পৃথিবী অনুসরণ করতেছে। এই যে নেপালের প্রধানমন্ত্রীকে পালাতে হলো, কারণটা কি? তার কারণ হলো ওই দেশের মধ্যে তারা একটা সংস্কৃতি তৈরি করেছিল যার নাম হলো নেপো কিডস। নেপো কিডসটা কি জিনিস? ওই নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবালয়, সরকারি বড় বড় চাকরিজীবী, এদের সন্তানকে তারা স্পেশাল সুযোগ সুবিধা দিত, বাড়ি দিত, গাড়ি দিত, টাকা পয়সা দিত, আইফোনে ভিডিও করে টিকটক বানাতো। সাধারণ জনগণ ছিল নিম্ন শ্রেণী, এরা হলো উচ্চ শ্রেণী। ওরা সুযোগ সুবিধা পাইতো বেশি, জনগণ পাইতো কম। জনগণ চিন্তা করেছে একই দেশে থাকবো, আমার টাকায় তোমরা দেশ চালাবা, তোমরা থাকবা আটতলা, আমরা থাকবো গাছতলা। এটা আন্দোলন শুরু করার পরে হাসিনার মডেল অনুসরণ করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশেও আমাদের জোনায়েত আহমেদ পলক নেট বন্ধ করে দিয়ে বলেছিল, নেট তো আমি বন্ধ করিনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে, ভুলে গেছেন নাকি? ওই একই কায়দা 3 দিন ওরা নেট বন্ধ করে দিয়েছে। তারপরে ছাত্র জনতা রাজপথে নেমেছে। বাংলাদেশে আমরা গণভবন দখল করেছি, আগুন দিয়ে পুড়িনি, আর ওদের বাড়ি ঘর পর্যন্ত আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। কেউ বালিশ নিয়ে দৌড়াচ্ছে, কেউ টাকা নিয়ে দৌড়াচ্ছে, কেউ চেয়ার নিয়ে দৌড়াচ্ছে, আসবাবপত্র সব নিয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় যুগে যুগে যারা জুলুম করে জালেমের পরাজয় করে দেয় কে? তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের জীবনকে অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনটাকে অনুসরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, এর পেছনে কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, নবীজির জীবনকে আল্লাহ তাআলা অনুসরণ করা ফরজ করে দিয়েছে, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? এই 3টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীজির জীবনের ভেতরে সর্বোত্তম আদর্শটা দান করে দিয়েছি। তোমরা যদি সফল হতে চাও, নবীর আদর্শ গ্রহণ করা লাগবে। নবীর আদর্শ ব্যতীত এই দুনিয়ায় অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের কাছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জমিনে কি বিজয়ের আন্দোলন করা? কোরআন। জোরে বলেন কি বিজয়? আমার
প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে আর আমি আপনাদের কথা বলবো না, একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের দিনে নতুন বিবাহ করেছেন। উহুদের যুদ্ধের আগের দিনে বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে চলে গেছে। ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীকে নিয়ে বাসর ঘরের ভেতরে ফুলসজ্জা রাত পার করতেছিল। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে বাইরে থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে বিবি কাপড় ধরে টানতে বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। কেমনে গোসল, ফরজ গোসল রেখে অপবিত্র শরীর নিয়ে যুদ্ধ করতে যাবেন? আপনি দয়া করে আগে গোসল করেন, তারপরে যুদ্ধ করতে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু হানজালা ডাক দিয়ে বলে, পানির বিবি রে, আমি যদি এখন কূপ থেকে পানি তুলে গোসল করা শুরু করি আর গোসল করতে করতে ওই উহুদের প্রান্তরে নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আর আমি যদি গোসল করতে করতে দেরি করে ফেলাই, আল্লাহ যদি হাসরের ময়দান আমাকে জিজ্ঞেস করে কেমন করে জবাব দেব? হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। ওদের প্রান্তরে যাওয়ার পরে জিহাদ শুরু করে দিলেন, কিন্তু ফরজ গোসল তার বাকি থাকার কারণে তিনি ফজর নামাজ পড়তে পারলেন না, যোহর পড়তে পারলেন না, আসরটাও পড়তে পারলেন না। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আসর নামাজ পর মাগরিবের নামাজের কিছু সময় আগে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। পেছন দিক থেকে একটা কাফেরের বাচ্চা আসার পরে হানজালার কাঁধের ওপরে গলা বরাবর যখন তরোয়াল দিয়ে আঘাত করলো, দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। এক জায়গায় দেহ বললো, আর এক জায়গায় কাল্লা বললো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলে উহুদের প্রান্তরে শুধু হানজালা নয় রে, নবীজির 70 জন সাহাবী দুনিয়ার মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যারা মক্কা মদিনার ভেতরে হজ উমরা করতে যাবেন, ওই মদিনার মধ্যে গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে, এই যে আপনাদের ঈদগাহ মাঠটা যে এরকম পাচির করে দেওয়া হয়েছে, এই রকম একই জায়গায় পাচির করে 70 জন সাহাবীকে আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে করে কবরস্থ করে রেখেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি সাহাবীদেরকে কবরস্থ করে দেবেন, কিন্তু লক্ষ্য করে দেখতে পারলেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসতেছিলেন। নবী আস্তে করে মেয়েটির কাছে যে ডাক দে বলে, তুমি বাসর ঘরের মধ্য থেকে কেন উহুদের প্রান্তরে চলে এসেছো? মেয়েটি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে সন্ধ্যার দিকে হানজালা যখন আমাকে বিবাহ করেছে, বিয়ে করে যখন আমাকে নিয়ে বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের ভেতরে আমাদের ফুলসজ্জা রাত পার হইতেছিল, বাইরে থেকে কে যেন ডেকে ডেকে বলেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে, আমি শুনতে পেয়েছি আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ভুল বুঝবেন না ইয়া রাসূলুল্লাহ, স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। স্বামীর একটু ফরজ গোসল বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করুন।
তারপর ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরে দেওয়া হয় না, তাকে বিনা গোসলে বিনা কাপড়ে অন্ধকার কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। তার কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে রে, এদের গোসল দেওয়ার দরকার নাই, এদের রক্ত মাখা জামার কাপড় নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই উহুদের প্রান্তরের ঘটনা আমরা সবাই জানি। উহুদের প্রান্তরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম উহুদের প্রান্তরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, দয়া করে বলেন তো দেখি, এই মদিনার উহুদ পাহাড়টা এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করতে করতে যখন জিহাদের ময়দানে চলে এসেছে, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে, নবীর হেলমেটটা দাঁতের মধ্যে ঢুকে পড়ে দন্দান মোবারক শহীদ হয়ে গেলেন। নবীজির মুখের মধ্য থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যখন জমিনের মধ্যে পড়া শুরু করে দিয়েছে, ওই জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করে দিয়েছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, পশুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মেয়েটি রাসূলের কাছে আরজি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হানজালার লাশটা খুঁজে বের করো, তাকে গোসল করে কাফনের কাপড় পরায় দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার ভেতরে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবার লাশটা খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবী নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, হানজালার লাশের আপনি ব্যবস্থা করে দেন, তার শরীরটা অপবিত্র, ফরজ গোসল বাকি আছে, তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে। নবী লক্ষ্য করে দেখতে পারলেন আসমানের দিকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবী বড় টেনশনে পড়ে গেলেন, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? আবার নবী সিজদার মধ্যে চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, টেনশন করবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে ফরজ গোসল বাদ দিয়ে এই দুনিয়ার মধ্যে জিহাদ করার জন্য চলে এসেছিল। একদিকে ফরজ গোসল বাদ দিয়েছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আমার আল্লাহ তাআলা হানজালার উপরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়া সাধানপুর খরিশাকান্দির মুসলমান, এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম এর পেছনে কারণটা কি বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি, আর
একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা দিন কায়েমের আন্দোলন করতে গেছে বন্ধেলেন আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল এমনকি জান্নাতের ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা ওই কোরআন বাংলাদেশে বিজয় হোক আমরা কি চাই জোরে বলেন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা কি চাই